শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালে উঠে প্রথমে ছটা দিলাম, এখনও ঝাঁটপাট দেওয়া হয়নি। তার আগে বাসি বাসনগুলো তুলে রাখছি বাইরে বার করব বলে। তো গত রাতে খেয়েছিলাম, টেবিলেই ছিল, আর না টেবিল থেকে লাগানো হয়নি। তো ফার্স্ট আমি বাসি বাসনগুলো বাইরে বার করে দিলাম, তারপরে আমি টেবিলটা এবারে মুছে নেব। একটু ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি। তো কী বলো তো, এটা তো সেই পাতলা প্লাউড কাটে টেবিল, তো জল দিয়ে মোছার পর না ফুলে ফুলে যায়। তো যাই হোক, দাদাভাই বলেছে সব সময় তুমি দুবার করে মুছবে, একবার জল দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নেবে, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, তাহলে অনেক দিন টেবিলটা যাবে, ফুলে ফুলে উঠবে না। তারপর আমি চলে এসি দাবা ঘর বারান্দা মোছামুছির পর কয়েকটা জামা কাপড় নিয়ে। দাদাভাইয়ের কাজের জামা কাপড় প্রচুর ময়লা হয় জানো তো, সারা সপ্তাহে কাচতে পারি না। তো 3-4টে করে গেঞ্জি করে দিয়েছি, 2টো প্যান্ট করে দিয়েছি, উল্টো পাল্টা করেও কাজে যায় পরে, তো প্রচুর ময়লা হয়। তো আবার ঘামের গন্ধ, তো প্রচুর গন্ধ হয়। এই ভালো করে বেশি করে সার্ফ দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, দেখো কি বড় বড় দুটো সাইজের হয়েছে গো। এটা কিন্তু মানে আমরা বসাইনি, কিন্তু পড়ে হয়েছে, ঠিক আছে। আর উচ্ছে খেতাম না, উচ্ছের দানাগুলো আনাচের খোলা এখানে ফেলতাম চারিদিকে। তো যেখানে যেখানে ফেলেছি মোটামুটি এই গাছ হয়েছে, দেখো উচ্ছে গাছ, ফুলও এসছে এখানে, ছোট ছোট এই দেখো হয়ে আছে। তো এই দেখো এইদিকেও হয়ে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? কিন্তু একটু বীজ দিলে না গাছটা খুব সুন্দর হবে। দেখো পাতাগুলো কুঁকড়ে গেছে, দেখো। তো দেখো এই উচ্চটা বলো তো বন্ধুরা, এই গাছটা কিন্তু পড়েই হয়েছে, বসাতে লাগেনি। আনাজের খোলা ফেলতাম, সে আনাজের খোলা থেকে এই গাছটা হয়েছে। তো উচ্ছে হয়েছে বড় বড় সাইজে দুটো, খাওয়ার মতো হবে। তো ফুলও আছে এখনো গাছটা। আর পাতা কী বলো তো, কুঁকড়ে কুঁকড়ে গেছে। উচ্ছে গাছের পাতাগুলো বেশিরভাগ টাইমে দেখা যায় কুঁকড়ে কুঁকড়ে যায়, পোকা লাগে। তো যাই হোক, বেগুন গাছগুলো ভালোভাবে লেগে গেছে, একটু বড় হলে সার দিলে ভালো হবে। তো যাই হোক, মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম, দাঁত মেজে আসলাম পুকুর পাড় থেকে। আর দাদা ভাই জামা কাপড় ছিল, কাজের জামা কাপড়, সেগুলো ভিজে রাখলাম সার্ফ জলে। তো আমি কাজে যাব, কাজ থেকে এসে যদি দাদাভাই কাজে তো ভালো, তাহলে আমি এসে কাজও। তো দাদাভাই বাড়িতে থাকবে রবিবার, আর আমি কাজে যেতে হবে। ভেবেছিলাম দুজনে বাড়িতে থাকবো সপ্তাহে একদিন। তো যাই হোক, কী করা যাবে বলো। চলো আমি রেডি হই, আবার তোমাদের সঙ্গে পরে আসছি। যে বন্ধুরা, টিফিনের জন্য বিস্কিট, কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি। তো কাজের ওখানে খেয়ে নেব। তো গত দিনে রুটি নিয়ে গেছিলাম, ক্রিম রুটি, তো খেয়েছিলাম। আজ বিস্কিট নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, ঠিক আছে। এখন 7:30 বেজে গেছে, তো যেতে যেতে 8টা বেজে যাবে, বুঝলে। বিস্কিট নিয়ে নিলাম, বিস্কিট খেয়ে নেবো ওখানে। আর প্রত্যেক দিন না কী খাবো কী খাবো, হারি এই রকমই মনে হয়। একদিন মুড়ি ছোলা নিয়ে গেছিলাম, একদিন ঘুগনি পরোটা নিয়ে গেছিলাম। প্রত্যেক দিন আর ঘুগনি পরোটা খেতে ভালো লাগে বলো? তো যাই হোক, উল্টো পাল্টা করে নিয়ে যাই। দাদাভাই তো খুবই বকে না খেয়ে, খালি পেটে কাজ করলে। তো ওনার ভয়ে কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। তারপর আবার বলবে বিস্কুট খেয়ে কাজ করা যায়, অত বড় মেয়ে। তো যাই হোক, আর কাজের মধ্যে না সময় পাই না যে বসে একটু টাইম করে টিফিন করব। তো খেতে খেতে কাজ করব। সাথে ধরো এখন বিকাল 4টে বাজে, খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার এসেছি তোমাদের সামনে, তো কিছু কথা বলার জন্য। আজ তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারিপাশটা পরিবেশটা কীরকম, আমরা কোথায় থাকি, কিভাবে থাকি, ঠিক। আর সকালে যেসব জামা কাপড় সার্ফ জলে ডুবিয়ে রেখেছিলাম, আমার তো কাচতে হয়নি। কাচতে গেছে দেখছি দাদাভাই সব কাজ কমপ্লিট করেছে, রান্নাবান্নাও করেছে, সিম্পল চিকেন আর ভাত করেছে। তো খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, এখনই বলে দিলাম। তো চলো সাথে থেকো, এখন রোদ থাকতে থাকতে তোমাদের সব কিছু দেখিয়ে দিই আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা। চলো সাথে থেকো। এটাই হচ্ছে মেন আমাদের বাড়ি, ঠিক আছে। তো মেন বাড়ির সাইডে মেন রাস্তা। তো চলো এই রাস্তার দিকে তোমাদেরকে নিয়ে যাই। এলাম রাস্তায়, এই দেখো এই দিকে আছে দুটো গ্রাম, পিচের রাস্তা। আর এ সাইডটা হচ্ছে মেন রাস্তা, বাস স্ট্যান্ড। তো আমার কাজে যেতে হলে ওই স্ট্যান্ডের দিকে যেতে হয়, বাস স্ট্যান্ডে, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখতেই পেলে। তো বাড়ির সামনে আছে বড় উঠান আর বাগান, ওইদিকে একটা লেবু গাছ আছে। আর আমাদের বাড়ির রাস্তার সাইডে একটা কারখানা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট, তোমরা আমার ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে আমার শখের ঘাট, ছোট ফ্যামিলি ছোট ঘাট, ঠিক আছে।
আর এটা হচ্ছে আমাদের বাথরুম। আর এটা হচ্ছে আমাদের ফুল গাছ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরদের ঘাট, সানে ঘাট। আর তার পাশে আছে ওইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘাট, ঠিক আছে। এই পুকুরে 3খানা ঘাট, একটা আমাদের, একটা জ্যাঠা শ্বশুর, একটা শ্বশুরদের, ঠিক আছে। এই দেখো মেন রাস্তা থেকে সব সাইকেল নিয়ে যাচ্ছে। চলো, জ্যাঠা শ্বশুরের বাড়ি, তার পাশে আমার শাশুড়ি মাদের বাড়ি, মানে শ্বশুর শাশুড়ির বাড়ি। এই বাড়িতে আমরা আগে থাকতাম, আপাতত এখন আমরা ওই কারখানা বাড়িতে আছি। দেখো এখানে আমরা থাকতাম। এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি, তার মাঝে যে টালির ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি, ঠিক আছে। চলো আমাদের বাড়ির পিছনটা দেখাই তোমাদেরকে। এই যে এটা আমার বাড়ির পিছনের দিকটা, ঠিক আছে। পিছনে আছে একটা বড় পেয়ারা গাছ, আর সকলে এখানে সাইকেল রাখে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা, ভাঙাচোরা ইটের বাড়ি, আর উপরে টিন, ঠিক আছে। আর ওই দেখা পাচ্ছ আমাদের গ্যাস ওভেনটা, ওখানে আমি রান্না করি মাঝের মধ্যে। এখানে আমি ঘুঁটে দিই এই দেয়ালটা। আর এই সাইডটা হচ্ছে মা মনসার থান, আমাদের বাড়ির এই সাইডটা মা মনসার থান। এখানে দশহরা পুজোর দিনে পুজো দিয়েছিল পাড়ার সকলে, আমিও দিয়েছিলাম। মা মনসার থান। চলো কাছ থেকে দেখাচ্ছি। এখানে প্রচুর দেখো অনেক অনেক মান গাছ আছে, কিন্তু এই মান খাওয়া যায় না, কীটই, ঠিক আছে। এখানে কলা গাছ, আম গাছ, যাবতীয় গাছ আছে, বড় একটা খিরিস গাছ আছে, তার নিচে মা মনসার থান, ঠিক আছে। খুবই জাগ্রত। আমার শ্বশুর যখন বেঁচে ছিল এই থানটা উদ্বোধন করেছিল, অনেক দিন আগেকার কথা। এখানে খুবই জঙ্গল ছিল আর সাপের বাসা ছিল, তার জন্য এই ঠাকুর থানটা এখানে উদ্বোধন। সেই থেকে এখানে পূজা দেওয়া হয় পাড়ার সকলে, আমরাও। ওই দেখো কত বড় গড়গিল যাচ্ছে, চলো কাছাকাছি নিয়ে যাই, চলো। আমি দেখিনি তো, চলে যাচ্ছে ওই দেখলে। আর ওই সাইডটা আমাদের প্রতিবেশী আর একজনের বাড়ি, দেখতেই পাচ্ছ। তো ওনারা এখন নেই, বাপের বাড়ি গেছে। চলো ওইদিকে কয়েকজনের বাড়ি ঘর আছে, 2-4 জনের বাড়ি আছে। এই দেখো মিউ বাচ্চা বাড়িছে, মিয়াও মিয়াও। আর এই সাইডটা একটা কাকিমার বাড়ি। এই কাকিমার বাড়িতে আমি মাঝের মধ্যে মাছ টাছ রাখি এনাদের ফ্রিজে। মেঘে মেঘে অন্ধকার হয়ে আসছে, চলো বৃষ্টি আসছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে আমার বাড়ির চারিপাশে পরিবেশটা। তো ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ। চলো আমার এবার দৌড়াতে হবে, জামা কাপড়গুলো বাইরে আছে, তুলতে হবে। চলো সাথে থেকো। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, দেখতে পাচ্ছ, মাটির রান্নাঘর। এই দেখো জামা কাপড়গুলো এবার আমি তুলবো। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির চারিপাশে পরিবেশ। আকাশে অন্ধকার, বৃষ্টি আসবে জোরে, দেখো অন্ধকার হয়ে আছে। আর আমাদের বাগানে কি কি গাছ আছে তোমাদের একটু দেখিয়ে দিয়ে। কলা গাছ, সিঙ্গাপুরি কলা। তো দেখো কলার কাঁদি ঝুলছে, কিছুদিন আগে 2টো কাঁদি পড়েছিল, একটা খাওয়া হয়েছে, একটা বিক্রি হয়েছে। এটা হচ্ছে পাতিলেবুর গাছ, লিচু গাছ, আম গাছ, থাইকুল, বড় বড় যে থাইকুল হয়, আর হচ্ছে লেবু গাছ। আর এটা হচ্ছে প্রিয় সংসার, আমাদের প্রিয় ঘরবাড়ি, আমাদের প্রিয় রাজপ্রাসাদ। চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু আমার পাশে থেকেও সাপোর্ট করো, আশা রাখছি অবশ্যই তোমরা আমার সাপোর্ট করবে, ভালোবাসা দিও।